মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার পদ্মহেম ধাম লালন সাঁই বটতলা আখড়াবাড়িতে অবস্থানকালে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রথম আলোর চিফ ফটো জার্নালিস্ট কবির হোসেনের উপর হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত কবির হোসেন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার দুপুরের দিকে এই হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। স্থানীয় সূত্রের দাবি, জাহাঙ্গীর নামে এক ব্যক্তির নির্দেশে ৭৮ জন দুর্বৃত্ত কবির হোসেনের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় তার মাথা সহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে তার মাথা ও শরীরের কাটা অংশে সেলাই দেওয়া হয় এবং অতিরিক্ত শারীরিক জটিলতা দেখা দেওয়ায় সিটি স্ক্যান করা হয় বলে জানা গেছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও হামলাকারীদের কাউকে আটক করতে পারেনি বলে অভিযোগ উঠেছে সিরাজদি খান থানা পুলিশের বিরুদ্ধে। স্থানীয় জাহাঙ্গীরের অনুসারী হামলাকারীদের ছবি তুলতে গেলে ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী দীর্ঘদিন ধরে একটি চক্র পদ্মহেম ধাম লালন সাঁই বটতলা আখড়াবাড়ির সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে আসছে। প্রায় 2 দশক ধরে এই আখড়াবাড়ির দেখভাল ও পরিচালনা করে আসছেন সাংবাদিক কবির হোসেন। অভিযোগ রয়েছে, অবৈধ দখলের চেষ্টার প্রতিবাদ করায় তাকে একাধিকবার হুমকি দেওয়া হয়েছিল। এ ঘটনায় বিভিন্ন সাংবাদিক সংগঠন তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।